আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকির ইসলাম ফ্রম জাক টিউটোরিয়াল। আজকে কথা বলবো জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপকে নিয়ে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনি যখন কারোর সঙ্গে চ্যাটিং করেন বা কেউ যখন আপনাকে মেসেজ পাঠায়, সেক্ষেত্রে মেসেজের নোটিফিকেশনে কিন্তু তার যে মেসেজটি রয়েছে সেই মেসেজটি দেখা যায় যে সে কি লিখেছে। সো যার কারণে দেখা যায় অনেক সময় আপনার সেই কাঙ্ক্ষিত রিসিভারটি আপনাকে কোনো প্রকার রিপ্লাই করছেন না বা মেসেজ দেখেও না দেখার ভান করে কেটে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু সিক্রেটলি মেসেজ পাঠাতে পারেন, যেটা কিনা স্ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে সে রিড করেছে বাট আপনাকে রিপ্লাই দেয়নি। সো সেক্ষেত্রে আমি আপনার মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা, ঠিক আছে? সো দেখুন, আমি প্রথমে চলে আসলাম আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি যদি এখানে মেসেজে লিখি হ্যালো হ্যালো লিখে সেন্ড করি, সেক্ষেত্রে লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমার মোবাইলে একটি নোটিফিকেশন চলে এসেছে, সে কিনা হ্যালো লিখে পাঠিয়েছে। আমি চাইলে এখান থেকে রিপ্লাই দেবো অথবা না চাইলে এখান থেকে জাস্ট এরকম ভাবে কেটে দিতে পারবো, ঠিক আছে? জাস্ট কেটে দিতে পারবো। কেটে দেওয়ার ফলে কি হলো, আমি কিন্তু রিপ্লাই দিলাম না, এখান থেকে জাস্ট কেটে দিলাম। এখন আমি কিন্তু জাস্ট এখান থেকে চাইলেও ওইটা যে হ্যালো লিখে দিয়েছি সেটা সে দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওটাকে ওপেন করছে বা টাচ করছে। সো দেখুন, আমি আরো একটি মেসেজ আপনাদের সামনে ওখানে পাঠিয়ে দিচ্ছি, যেটা কিনা উনি এই মেসেজটি এখানে সাদা অংশ দেখাচ্ছে। এই যে মেসেজটি আমি লিখেছি, জাস্ট কিভাবে লিখেছি সেটা আপনাদেরকে শিখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। দেখুন, আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা আছে ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, রিড মোর, ঠিক আছে? এখানে রিড মোরে চাপ দিলে কিন্তু মেসেজটা সে দেখতে পাবে। সে কিভাবে দেখবে আমি কি লিখেছি, ঠিক আছে? দেখুন, আমি যদি এখন নোটিফিকেশন আপনাদেরকে দেখাই, জাস্ট এখানে লেখা আছে ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ। এই যে ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ লেখাটি রয়েছে, বাকি অংশ কিন্তু এখানে দেখতে পারবে না। অর্থাৎ যত বড়ই মেসেজ লেখেন সেটা কিন্তু হাইড অবস্থায় থাকবে। এখন যদি এটাকে আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে এবং এখানে দেখুন সুন্দরভাবে মেসেজ লেখা আছে ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, রিড মোর। এই রিড মোরে ক্লিক না করা পর্যন্ত সে কিন্তু এই মেসেজটা দেখতে পারবে না যে আমি কি লিখেছি, ঠিক আছে? সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিকিউরিটিফুল। যারা প্রিয়জনকে মেসেজ পাঠান, সেক্ষেত্রে কিন্তু হয়তো মেসেজ পাঠিয়েছেন, মোবাইলটা অন্যের হাতে আছে, হয়তো বা তার অ্যাপসটি লক করা আছে, সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনে এরকম তার এই মেসেজটা পড়তে পারে, ঠিক আছে? সে কি লিখেছে। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেটাতেই পাঠান না কেন সেম সিস্টেমে কিন্তু আপনি পাঠাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি। নেক্সটে যদি আপনাদের ইমো বা মেসেঞ্জারে লাগে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিও নিয়ে আপনাদেরকে দেবো। সো দেখুন, আমি যদি এখন এই যে রিড মোর নাওতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু লেখা আছে আই মিসড ইউ ডিয়ার, ঠিক আছে? এই যে মেসেজটা আমি দিলাম এটা কিন্তু হাইট অবস্থায় ছিল। যতক্ষণ না পর্যন্ত আমি এখানে ট্যাপ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হাইট অবস্থায় ছিল। আর দেখুন এখানে রিড মোর, এই যে আমি পাঠিয়েছি, এটা কিন্তু দেখুন হাইট অবস্থায় ছিল। এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম দুই জায়গায়, ঠিক আছে? সো গাইস, এই সেম ভাবে আপনি ডিটেইলে মেসেজ কিভাবে লিখবেন এই সিস্টেমটি, মানে এই সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? সো এটার জন্য প্রথমে আপনাকে ছোট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে কিন্তু এখানে জাস্ট যে সার্চ বারটি রয়েছে এখানে জাস্ট লিখবেন হোয়াটস স্পয়লার অ্যাপ, ঠিক আছে? হোয়াটস স্পয়লার অ্যাপ, এটা লেখার সঙ্গে সঙ্গে এখান থেকে সার্চ বাটনে ক্লিক দেবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাপসটি আপনার সামনে হাজির হয়ে যাবে, ঠিক আছে? এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। সামান্য 1.5 থেকে 2 MBর একটি অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ওপেন করতে বলবে। সো আপনারা চাইলে এখান থেকে ওপেন করে নিতে পারেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। জাস্ট ওপেনে লিখবেন, উপরে আপনি যেটা লিখতে চান, ইম্পর্টেন্ট মেসেজ বা স্পয়লার অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, যে কিছু এই কোটেশনের মধ্যে লিখে দেবেন। সেটা লিখে দেওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত মেসেজটি রয়েছে সেটা কিন্তু এই জায়গায় লিখে দিতে হবে, ঠিক আছে? কাঙ্ক্ষিত মেসেজটি জাস্ট এই জায়গায় ডিটেইলে লিখে দিবেন, ঠিক আছে? লেখার পরে কিন্তু আপনি জাস্ট এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে কপি ক্লিপবোর্ড, ঠিক আছে? এই কপি ক্লিপবোর্ডে ক্লিক করে ওই মেসেজটাকে জাস্ট ক্লিক করে দিন। আমি যদি লিখি, জাস্ট দেখেন, হ্যালো ফ্রেন্ডস
আমি যদি এখন এই মেসেজটা জাস্ট লিখলাম, লেখার পরে এটা যদি এখানে কপি করে নেই, দেখুন কপি হয়ে গেল। এখানকার কাজ শেষ, এখানে তেমন কোনো কাজ নেই। জাস্ট এখান থেকে কপি করে নেওয়ার পরে চলে আসবেন সোজা হোয়াটসঅ্যাপে আসার পরে জাস্ট এখানে মেসেজটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সাদা দেখাবে, মেসেজটা দেখাবে না। জাস্ট আপনারা সেন্ড করে দেওয়ার পরে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। দেখুন মেসেজ কিন্তু ওই যে রিড মোডে চাপ দিলে কিন্তু দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ। এখানে নোটিফিকেশনে আমার কিন্তু এই অন্য একটা হোয়াটসঅ্যাপে যে সেকেন্ড যে হোয়াটসঅ্যাপটি আছে সেখানে কিন্তু মেসেজটি এরকম চলে এসেছে এবং লেখা আছে ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ। এখানে রিড মোডে ক্লিক করলেই হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ নামে সেই কাঙ্ক্ষিত মেসেজটি এখানে পৌঁছে গেছে, ঠিক আছে। এরকমভাবে সিক্রেটলি মেসেজ কিন্তু যে কাউকে আপনি পাঠাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এটা কোনো প্রকার ফেক না, রিয়েল একটি সিস্টেম এবং খুব জেনুইন কার্যকরী একটা সিস্টেম। সো এরকম সিস্টেম এবং এরকম যদি আপনারা ইমোতে বা মেসেঞ্জারে করতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমি ভিডিওটি বানিয়ে এবং সিস্টেমটি আপনাদেরকে শিখিয়ে দেবো। সো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং কীরকম উপকার হলো, অবশ্য ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।